পৃথিবীতে হাজার হাজার রহস্য লুকিয়ে আছে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে এতটাই ভয়ঙ্কর, এতটাই অদ্ভুত যে সেখানে একবার গেলে মানুষের জীবনধারা সম্পূর্ণ বদলে যায়। আজ আপনাদের বলবো একটি গুহার গল্প। এই গুহার ভেতরের থেকে রাতের বেলায় ভেসে আসে অদ্ভুত শীষের শব্দ, মৃত্যুর মতো নিস্তব্ধ অন্ধকার এবং এমন একটা ছায়া যা নাকি আলো দেখে পালায় না, বরং আলো গিলে খায়। আর আজ আমরা দেখব এই গুহার ভিতরে কি আছে এবং কেন বহু মানুষ সেখানে গিয়ে আগের মতো ফিরে আসতে পারেনি। সবকিছুই দেখব অনুমানের আজকের ভিডিওতে। কয়েক বছর আগে রাহুল নামের এক অভিজ্ঞ ট্রেকার পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে এই গুহার সামনে আসে। প্রথমে সে গুহাটিকে সাধারণ গুহা ভেবেছিল, কিন্তু কাছে আসতেই সে শুনতে পেল এক অদ্ভুত শীষের শব্দ, একটা লম্বা টানা ঠান্ডা হাওয়ার মতো শব্দ। রাহুল দাঁড়িয়ে পড়ে, শব্দটা যেন ভেতর থেকেই তাকে ডাকছে। গুহার দরজাটি ছিল সরু, কিন্তু আলো পড়ছিল না একদমই। হঠাৎ বাতাস থেমে গেল, শীষ থেমে গেল, সব নীরব। রাহুল ভেবেছিল এটা কেবল বাতাসের খেলা। সে তার ব্যাগ থেকে টর্চ লাইট বের করে ভেতরে ঢুকলো। যেই সেই ভিতরে পা রাখলো, একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যেন গুহার ভেতরে কারোর উপস্থিতি আছে। গুহার দেওয়ালগুলো অদ্ভুতভাবে চকচক করছিল, যেন ভিতরে লুকিয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফটিক কণা। আলো পড়লেই নীলাভ হালকা আভা সৃষ্টি হচ্ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল দেয়ালের একপাশে ছোট ছোট গর্ত, ঠিক যেন কোনো অজানা পানি একসময় সেখানে দাঁত বসিয়েছিল। রাহুল টর্চের আলো দিয়ে দেওয়ালে হাত ছুঁয়ে দেখলো। হাত সরানোর পর সে বুঝলো দেয়ালটা ঠান্ডা ধাতুর মতো। গুহার ভেতরে আরো যাওয়ার সঙ্গে সঙ্গে একটি গভীর গর্জন, মনে হচ্ছিল যেন মাটির নিচে কিছু নড়ছে। সতর্কতার সাথে এগোতে এগোতেই সে একটি বিশাল ফাঁকা হল রুমে পৌঁছালো, এত বড় যে টর্চের আলো দূর পর্যন্ত পৌঁছায় না। আর তারপর ফিরে এলো সেই শীষ, একবারে মাথার ওপর থেকে। রাহুল টর্চ তুলে তাকাতেই দেখলো গুহার চূড়া থেকে সর্পিত আকারে নিচের দিকে নামা অদ্ভুত খাঁজ। বাতাস সেই খাঁজ দিয়ে নিচে পড়লে ঠিক শীষের মতো শব্দ তৈরি করে, কিন্তু ব্যাপারটা হলো সেই মুহূর্তে গুহায় কোনো বাতাসই ছিল না। ঠিক তখনই রাহুল দেখলো হালকা কুয়াশার মধ্যে একটি চলমান ছায়া। সে ভাবলো টর্চের আলোয় তৈরি হয়েছে, কিন্তু ছায়াটা আলো থেকে দূরে নিজের মতো নড়ছে। তার পায়ের নিচের কাঁপুনির অদ্ভুত অনুভব হলো, মনে হচ্ছিল মাটি যেন নিঃশ্বাস নিচ্ছে। ছায়াটি ধীরে ধীরে বড় হতে লাগলো, আর একেবারেই সঙ্গে সঙ্গে শীষের গতিতে বাড়তে লাগলো, যেন কেউ রাহুলের দিকে এগিয়ে আসছে। রাহুল পালিয়ে যেতে চাইলো, কিন্তু অন্ধকার পথগুলো সব একই রকম। সে বুঝতে পারছিল না কোন দিকে যাবে। গুহার দেওয়ালে তখন টকাস টকাস শব্দ, যেন কোনো কিছু দেয়াল বেয়ে উঠছে। হঠাৎ তার টর্চের আলো বন্ধ হয়ে গেল। অন্ধকার, কেবল শীষ আর চারপাশে ছায়া নড়াচড়া। গভীর অন্ধকারের মধ্যে রাহুল হাত দিয়ে পথ খুঁজতে চেষ্টা করছিল। তার শ্বাস দ্রুত হয়ে গেছে। পেছন থেকে আবার সেই শীষ, এবার যেন একদম কানের কাছে। টর্চ আবার হঠাৎ জ্বলে উঠল। সে দেখলো তার পিছনে কিছুই নেই, কিন্তু দেওয়ালের উপর বড় বড় আঁচড়, যেন কেউ বা কিছু তার আক্রমণের আগেই এখানে এসেছিল। সে দৌড়াতে শুরু করলো। গুহার পথগুলো পাক খেতে খেতে আবার প্রবেশদ্বারের দিকে ফিরিয়ে আনলো। হঠাৎ গুহার দরজার দিক থেকে তীব্র আলো এসে পড়লো, সূর্যের আলো। তারপর সব শব্দ থেমে গেল। শীষ নেই, ছায়া নেই, গর্জন নেই। সে বের হয়ে মাটিতে বসে পড়লো। নিজের শরীর কাঁপছে। যখন সে মাথা তুলে আবার গুহার দিকে তাকালো, গুহা একদম নীরব। মনে হচ্ছিল সবকিছুই যেন তার কল্পনা, কিন্তু গুহার দেওয়ালে থাকা আঁচড়ের দাগ এবং গভীর হল রুমে অনুভূত কাঁপুনি, সেগুলো কোনো কল্পনা হতে পারে না। রাহুল পরে বহু চেষ্টা করছে মানুষের এই গল্প বিশ্বাস করাতে। কেউ বিশ্বাস করছে, কেউ হাসাহাসি করছে, কিন্তু যে জিনিসটি কেউ ব্যাখ্যা করতে পারেনি সেটা হলো সেদিন রাহুল বাইরে আসার পরেও গুহার ভেতর থেকে একবার খুব ক্ষীণ একটা শীষ সে শুনেছিল। এই গুহার রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি। এটা কি সত্যিই বাতাসের খেলা, নাকি সেখানে আরো কোনো অজানা সত্যর উপস্থিতি আছে? আপনারা কি মনে করেন গুহার ভেতরে রাহুলে কি দেখেছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, আর নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে অনুমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।